চারিদিকে তল্লাশি করে দেখো কেউ ওকে খুন করেছে। দেখি বুদ্ধি করে পালাইছিল, কেটে ওর জিন্দিগিতে টাটা হয়ে দাঁড়াইলো। আমার মতো মাসুদকে এনকাউন্টার করার মতো প্ল্যান এসআই বিশাল করলো কিনা কে জানে। কি যে কবাইডি, হেইলে তো পোস্টমর্টম রিপোর্টে গুলির কথা লেখা থাকতে মোর মনে হইতে আছে সন্ত্রাস দমন কমিটির কেউ এই কামটা হচ্ছে। এইটারে কয় বিদ্যান বুদ্ধি, আমারও তাই মনে হইতেছে। আরে ঝড়ে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে, সেই রকম ওই এমপিরে ঝড়ে ফালামু, ঝোঁক বুঝা কোক মাইরা সত্য ঘটনার রহস্য বাইর করম। স্যার, আজরাইল আমিন এসেছে। আজরাইল আমিন? চলো। তুমি পাগলের সুখ মনে মনে, আর তোমার সুখ কোনখানে ওইটা দেখতে আইলাম। এই এমপি, ক্ষমতা আছে বইলা জনগণের উপর মায়া মমতা দেখাইয়া সন্ত্রাস দমন কমিটি বানাইছো, মৃত্যুর সমন পাঠে আমার বাগারে খাইছো। না, আমার সন্ত্রাস দমনের আন্দোলন তোমার বিরুদ্ধে হলেও তোমার এই পালা কুকুরটা আমার কমিটির কারো শিকার হয়ে মরেনি। তাইলে কেসা মারছে? আমি। তুই? হ্যাঁ, রাখে আল্লাহ, মারে কে? কি ভেবেছিস আমি মরে গেছি? না, তোকে না মেরে আমি মরবো না। আরে বাবা থাইকে পারস নাই, আর হন্ত ন্যাংরা। মনের জোরই বড় জোর, আর সে জোরই আমি তোকে জ্যান্ত কবরে পাঠাবো। পৃথিবীর কোন শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তাইলে খালে আসস কেন? সাহসটাকে তো মার আমারে জানে শেষ করে দে। তোর মতো নরপিশাচের রক্তে একজন মহান ব্যক্তির পবিত্র পরিবেশ অপবিত্র করে তাকে তোর খুনে দোষর করব না। তোর পাপিষ্ঠ পরিবেশই তোর নির্মম মৃত্যু হবে, যাতে তোর লাশের দুর্গন্ধে এই সুন্দর সমাজের আলো বাতাস দূষিত হতে না পারে। ওপরে আসমান, নিচে জমিন, মাঝখানে আজরাইল আমিন। আমার আদালতে ধরা খাইলে তারে দেই না আমি জামিন, তগরেও দিমু না। একবার বাইচে গেছস, এইবার আর বাঁচবি না। এই আমিন, মৃত্যুর হুমকি দিয়ে যদি আরেকটি কথা বলিস তাহলে তোকে লাশ বানাতে বাধ্য হব। এই, আমার তুই মৃত্যুর ভয় দেখাস? তুই জানোস না আমি মৃত্যুর দাবানল। এই, তোর দাবানলের আগুন ধপ করে নিভে যাওয়ার সময় হয়ে গেছে। খুব শীঘ্রই তোকে মৃত্যুর দুয়ারে দাঁড়াতে হবে। হ্যাঁ, ফাঁসির রশি তোর জন্য তৈরি হয়ে আছে, এখন শুধু তোর গলায় পড়ানো বাকি রয়েছে। বাকির নাম ফাঁকে, মনে রাখিস। তখন রক্ত চোষার চোখ দেখে আমার রক্তে আগুন জ্বলতাছে, তখন রক্ত দিয়ে সেই আগুন নিভামু, আর সন্ত্রাস দমন কমিটির সবার চোখ দিয়া কান্নার ঢল নামায়া দিমু।